ভাই ও বোনেরা, আমরা সবাই মৃত্যুর পরে একটি জায়গায় যাব, জান্নাত অথবা জাহান্নাম। আজ আমি তোমাদের বলবো জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুন সম্পর্কে। হাদিসে এসেছে, তোমরা কি জানো তোমরা যে আগুন দুনিয়ায় ব্যবহার করো সেটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র? সহিহ বুখারী হাদিস 3265। জাহান্নামের আগুন এমন হবে যে আগুন মানুষের হাড়, গোস্ত, চামড়া সব পুড়িয়ে ফেলবে। তারপর আল্লাহ আবার তাদের শরীর ফিরিয়ে দেবেন, আবার আগুনে পোড়ানো হবে। এভাবে চলতেই থাকবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটি পাথর জাহান্নামে ফেলা হয় তাহলে তা 70 বছর পর্যন্ত পড়তেই থাকবে, তারপর গিয়ে নিচে পৌঁছাবে। সহিহ মুসলিম হাদিস 2844। ভাই ও বোনেরা, আমরা যদি আজও নামাজ না পড়ি, পবিত্র কুরআন না পড়ি, গুনাহে ডুবে থাকি, তাহলে জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত। সেখানে থাকবে ভয়ঙ্কর আগুন, বিষাক্ত সাপ, বিচ্ছু, কাঁটাযুক্ত গাছ যার নাম জাক্কুম, আর থাকবে এমন পানি যা পান করলেই পেট ফেটে যাবে। আল্লাহ তাআলা বলেন কুরআনে, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরিম আয়াত 6। ভাই ও বোনেরা, আজ থেকেই আমরা ফিরে আসি আল্লাহর পথে, নামাজ পড়ি, তওবা করি, গুনাহ ছেড়ে দিই। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু জাহান্নামের আগুন চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন।